হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আবারও একটি জমজমাটি পর্ব নিয়ে। তো গল্পটা কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ ভোরবেলা তোতা পাখি আর তার বাড়ির সবাই মিলে ঘুমোচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক কী হয় আজকের গল্পটিতে। বাবা, না, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। ওই তো জানলা দিয়ে তো বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে। কি সর্বনাশ! হ্যাঁ, 6টা বেজে গেছে। আজকে তো বাচ্চাগুলোর পরীক্ষা আছে, আমি তো একদম ভুলে গেছি। যাই যাই, তাড়াতাড়ি তো বাইরে গিয়ে রান্না বান্না করতে হবে। ওদের তো আবার স্কুল আছে, পরীক্ষা আছে। ওরা আর একটু ঘুমাক, আমি বরং যাই বাইরে গিয়ে কাজগুলো সারি, তারপর একটু পরে ডেকে নেব। বাবা, কত বেলা হয়ে গেছে! ছি ছি, কত বেলা হয়ে গেছে! আমি যে কী করে আজকে এত বেলা অবধি ঘুমোলাম। যাই যাই, উঠোনটা ঝাড় দিই। এ কি, উঠানটা এত পরিষ্কার লাগছে, ঘর বারান্দা সবই তো পরিষ্কার লাগছে। আরে, ওই তো মা তো বসে আছে উঠানে, বোধহয় মা আজকে সব কাজ করে নিয়েছে। ছি ছি, কী লজ্জা! এ কি মা, আপনি বুঝি এই সমস্ত কাজগুলো করে নিয়েছেন? হ্যাঁ বৌমা, আজকে তো দিদিভাইদের পরীক্ষা আছে, তাই ভাবলাম তোমার একটু কাজ এগিয়ে রাখি। তাই উঠান ঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো ধুয়ে দিয়েছি। মা, কি ব্যাপার? উনান ধরিয়েছেন, কড়াইতে কি বসিয়েছেন? ওই তো বৌমা, আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। দিদিভাইরা তো আলু ভাজা খেতে ভালোবাসে, তাই আলুটা খেতে ভাজতে দিলাম। তুমি এবারে বাকি রান্নাটা করে নাও। মা, কেন যে আপনি এত কিছু করতে গেলেন? ডাক্তার বৌমা, রোজ তো আর করি না, দু একদিন না হয় তোমাকে একটু সাহায্য করে দিলাম। যাও যাওয়ার কথা না বলে বাকি রান্নাগুলো করে নাও। আচ্ছা মা, আমি রান্নার এদিকটা দেখে নিচ্ছি, আপনি বরং যান, একটু ঘরে গিয়ে রেস্ট নিন। না, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। দেখেছো, বৌদি কখনো কখনো উঠে বাইরে চলে গেছে। আজ তো তোতা পাখির পরীক্ষা আছে, যাই গিয়ে বৌদিকে একটু রান্নায় সাহায্য করি, ওরা বরং আরেকটু ঘুমাক। বাবা, কত বেলা হয়ে গেল, 7টা বেজে আছে। যাই যাই শিগগিরই বই নিয়ে বসি, আজকে তো পরীক্ষা। এই এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট। না, আমি তো পড়ছি, কিন্তু বোন আর কতক্ষণ ঘুমাবে? ও তো কখন থেকেই ঘুমিয়ে যাচ্ছে। উঠে কি একটু পড়বে না? ওরও তো পরীক্ষা আছে। আরে, এই কি বিছানায় কেউ নেই কেন? দিদি ভাই, মাম্মা, পিসিমণি, এরা কেউ নেই কেন? আর দিদি ভাই বা এত সকালে উঠলো কেন? দিদি ভাই তো ওইদিকে বই পড়ছে। কেন বই পড়ছে ও? হ্যাঁ, আজকে তো পরীক্ষা। ওরে বাবা, আমি আর পরীক্ষা দিতে যাব না আজকে। আমি তো কিচ্ছু পড়িনি, আমার তো কিচ্ছু মুখস্থ নেই। আমি তো পরীক্ষায় গিয়ে তো কিছুই পারবো না। আমি বাবা ঘুমিয়ে থাকি, অনেক অনেক বেলা অবধি যাই, তাই আমার পরীক্ষা দিতে না যেতে হয়। দিদিভাই যখন চলে আসবে ততক্ষণ আমি ঘুমিয়ে পড়ি। যাই ঘুমাই। না, অনেকটা বেলা হলো, আমার তো রান্নাও প্রায় হয়ে এসছে। আর মনে তো হচ্ছে ঘরে তোতা বই পড়ছে, কিন্তু পাখি কি উঠেছে? পাখি পাখি মনে হয় এখনও ঘুম থেকে ওঠেনি। তোতার পড়ার আওয়াজ তো আমি বাইরে থেকেও পাচ্ছি। বৌমা, ও বৌমা, তোমার কি রান্না বান্না হলো? দিদিভাইদের তো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল। হ্যাঁ মা, আমার তো রান্না হয়ে এসছে, কিন্তু তোতা পাখি কেউই তো বাইরে এখনও আসলো না। মনে হচ্ছে তোতা ঘরে বই পড়ছে, আর পাখি বোধহয় এখনও ওঠেনি। যাই দেখি, মেয়েটাকে আবার ঘুম থেকে তোলাই। ঠিক জানতাম পাখি এখনও ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো, আমার বড় মেয়েটা কি সুন্দর পড়া করছে। যাই দেখি, পাখিকে একটু ডাকি, এবারে না উঠলে তো স্কুলেই যেতে পারবে না। পাখি, পাখি, এই পাখি, তোর না আজকে পরীক্ষা আছে? ওঠ, তাড়াতাড়ি ওঠ, আর কত ঘুমোবি? জানিস কত বেলা হয়েছে? কী রে, দিদিভাই দেখ কত পড়া করছে। ওঠ বাবা, ওঠ, উঠে বই নিয়ে বস। কি আসলে আবার আমাকে ডাকতে ভালো লাগে না, মনে
পাখি, এটা কিন্তু খুব অন্যায়। হ্যাঁ, তুমি সারা বছর ভালো করে বই পড়োনি, আর যেই এখন শুনেছো স্কুলে পরীক্ষা হবে অমনি তোমার পেটে ব্যথা শুরু হলো। কই, অন্য দিন তো বলো না পেটে ব্যথা করছে, ঘুম থেকে উঠছো না, দিদিভাইকে দেখো কত সুন্দর বই পড়ছে। চলো তাড়াতাড়ি ওঠো, কোনো পেটে ব্যথা করছে না তোমার, আমি খুব ভালো করে জানি। চলো চলো, পরীক্ষা দিতে যাবে। এইসব অজুহাত দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো। মাম্মা আমি তো অনেকবার বোনকে ডেকেছি কিন্তু ও কিছুতে ঘুম থেকে উঠলো না, উল্টে ওইদিকে ঘুরে ঘুমালো। হ্যাঁ আমি জানি মা, ঠিক আছে তুমি বই পড়ো। পাখি যাও, তুমি একটুখানি বই পড়ে নাও, তারপরে তোমাকে আমি রেডি করিয়ে দেবো। আমি যাচ্ছি বাইরে গিয়ে তোমাদের টিফিনটা রেডি করি, তুমি একটু পড়া করো, তারপরে স্নান করিয়ে দেবো, তারপরে রেডি হয়ে নেবে। এই তোর কি বলা দরকার ছিল রে যে আমি উঠিনি? এই তোর বলার কি দরকার ছিল রে যে আমি উঠিনি? আমি ভেবেছিসটা কি যে আমি তোর মতো বই পড়বো? আমি যে পাশে বসে থাকবে তার দেখে দেখে লিখে নেবো, কিন্তু আমি তো বই তো পড়বো না, আমি উল্টে এখন খেলা করবো। বুঝেছিস কিছু? তুই পড়গা। না পাখি, ওই রকম কাজ দেখে লেখা উচিত নয়, তুই তার থেকে একটু বই পড়ে নে। সে যদি ভুল লেখে তুইও তো তখন ভুল লিখবি, তাই না বোন? বেশি জ্ঞান দিতে আসিস না তো, তুই নিজের কাজ কর না। হ্যাঁ কই রে তোতা পাখি, তোদের হলো? তাড়াতাড়ি বাইরে আয়, স্কুলে যাওয়ার তো সময় হয়ে গেছে। মাম্মাম, তুমি কি জানো যে তুমি আমাদের রেডিও করিয়ে দিলে, কিন্তু তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর বোন পড়েছে নাকি বই? একটু জিজ্ঞেস করো তো ওকে। কেন রে, ও বই পড়েনি? আমি যে ওকে বলে আসলাম বই পড়তে। দিদি ভাইয়ের সাথে সব বলে দিচ্ছে, মনে হচ্ছে এবার আমার মার কাছে খুব বকা খাবো। না না মাম্মাম, দিদি ভাই তো মিথ্যে কথা বলছে, আমি অনেকক্ষণ বই পড়েছি। তাই দিদিভাই মিথ্যে কথা বলছে? দেখাই যাবে, পরীক্ষার রেজাল্টটা যখন পাবো আমি হাতে, তখনই বুঝতে পারবো কে সত্যি বলছো আর কে মিথ্যে বলছো। যদি তোমার রেজাল্ট খারাপ হয় না, তোমার কিন্তু এই বাড়িতে জায়গা হবে না, তখন বুঝতে পারবে মজাটা। এই দিদি ভাইয়ের জন্য সবসময় মার কাছে আমার বকা খেতে হয়। তোকে কি আমি বলেছিলাম যে আমি কি করছি না কি করছি না? তোকে কি দেখতে আমি বলেছিলাম? তুই বলে দিলি মাম্মামকে। পাখি, তুই তো একটু পড়তে পারতি, এরকম করলে কি করে ভালো হবে তোর রেজাল্ট বল বোন? ঠিক আছে, এক্ষুনি তোমরা পরীক্ষা দিতে যাবে, আর ঝগড়াঝাটি করো না। যাও দু বোনে ভালো করে পরীক্ষা দিও। ওই দেখো কাকাই দাঁড়িয়ে আছে, যাও কাকার সঙ্গে স্কুলে চলে যাও, আর ঝগড়া করো না। এই টিয়া, তুই কি ভালো করে বই পড়ে এসেছিস তো? আজকে কিন্তু পরীক্ষা। হ্যাঁ রে তোতা, আমি পড়ে এসেছি তো, কিন্তু আমার ভালো করে পড়া হয়নি। আমায় একটু দেখাবি রে তোতা? না রে, এরকম করলে তো চিটিং করা হবে, চিটিং করলে তো ঠাকুর পাপ দেয়, জানিস না? তুই যতটা পারবি করবি। এই তোতা তোতা, তুই তো আজকে আমার পাশে বসতে পারতি, প্রতিদিন ওর পাশে বসতিস, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আচ্ছা তুলি, তুই রাগ করিস না, আমি কালকে এসে তোর পাশে বসবো, ঠিক আছে? এই মিষ্টি, ভালো করে পড়ে এসেছিস তো? হ্যাঁ রে পাখি, আমি সব মুখস্থ করে এসেছি, আমি তো সব পারবো। তাই আমায় একটু দেখাবি রে? আমি না একদম পড়ার সময় পাইনি, কালকে আমার না খুব শরীর খারাপ করছিল, তাই আমি বই পড়তে পারিনি। না রে, আমার মা বারণ করেছে, আমার মা বলেছে নিজে যা পারবি তাই লিখবি, আর কাউকে দেখাবি না, কাউ দেখে লিখবিও না, ঠিক আছে? হ্যাঁ সরি রে পাখি, আমি তোকে দেখাতে পারবো না। কুটনি বুড়ি কোথাকার, ও আবার আমাকে বান্ধবী বলে। এখন একটু দেখাতে বলছি, এখন আর দেখাচ্ছে না, অন্য সময় খুব পাখি পাখি করে, তখন বলিস, তখন এইসব বলে দেবো তোকে। এই পাখি, তুই কি কিছু বলছিস রে? তুই কিছু বলিনি? আমি কিছু বলিনি রে। দিদিদের পাশে বসলাম, আজকে ওর খাতা দেখেই লিখবো। চিঙ্কিটা তো ওইখানে বসলো দিয়া দিদি ভাইয়ের পাশে, ও তো কিছুই পারবে না, কালকে তো একটুও পড়া করেনি। আমার পাশে বসলে তাও তো দু একটা আমি ওকে দেখিয়ে দিতাম বা বলে দিতে পারতাম, কিন্তু ও তো আমার কথা শুনলোই না, আমাকে পাত্তাই দিল না। এই তো বাচ্চারা, তোমরা সবাই চলে এসেছো, চুপ করো, একদম কথা বলো না, চুপচাপ বসো। বাবা ম্যাম চলে এসছে, কি জানি কি হবে পরীক্ষায়, কি যে পরীক্ষা দেবো। বাচ্চারা চুপচাপ বসো, কথা বলো না, এক্ষুনি আমি প্রশ্নপত্র দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যাও, সবাই ব্যাগগুলো ক্লাসের এক কোণে জড়ো করে রেখে দাও, ঠিক আছে? আমি তারপর সবাইকে প্রশ্ন দিয়ে দিচ্ছি। আর সবাইকে বলছি কেউ দেখে লিখবে না, যে যেমন পড়েছো তেমন লিখবে, যতটা পারবে ততটা লিখবে, কারুর দেখে লিখবে না, তাহলে কিন্তু আমি ক্লাসের বাইরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখে দেবো। ভালো লাগে না, ম্যামটাও হয়েছে তেমনি দেখে
বাচ্চারা, আমি এবারে সবাইকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, সবাই চুপ করে বসো। এই নাও মিষ্টি, এটা তোমার পাখি, এটা তোমার চিংকি, এইটা তোমার জিয়া, এইটা তোমার টুবলু, এইটা তোমার তোতা, এইটা তোমার টিয়া, এইটা তোমার শোনো, এইটা তোমাদের ইংলিশ পরীক্ষা হচ্ছে আর 20 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, সময় পাবে আধ ঘন্টা। ঠান্ডা মাথায় ভেবে চিনতে সবাই উত্তর দেবে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, কেউ কারোটা দেখবে না। ঠিক আছে, সবাই ভালো করে পরীক্ষা দাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো বন্ধুরা, তোতা পাখি আর তার সমস্ত বন্ধুরা কেমন পরীক্ষা দিচ্ছে, কি লিখছে পরীক্ষায়, কি পারলো না পারলো জানতে হলে পরের পর্বটা তোমাদের দেখতে হবে। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। পরবর্তী গল্পটা কিন্তু অবশ্যই দেখো, কেউ মিস করো না। বিদায় বন্ধুরা।